দাদা, কেউ আছেন বাড়িতে? ওই আপনার এই পাশে একজন বলল যে আপনার বাড়িতে দুটো বাচ্চা মেয়ে আছে, খুব কষ্টে থাকে। লেখাপড়া শেখাতে পারছি না, শারীরিক পরিস্থিতি খারাপ, যার কারণে কাজকর্ম ঠিক মতন করতে পারি না। এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে। কি সমস্যা হচ্ছে? মানে শারীরিক পরিস্থিতি খুবই খারাপ, যার কারণে কন্টিনিউ কাজও করতে পারি না। মাসে হয়তো 2-4 দিন কাজ করি, বসেই থাকি ম্যাক্সিমাম টাইম। আচ্ছা, ছেলে মেয়ে পড়াশোনা ঠিক মতন করাতে পারছি না, সমস্যা হচ্ছে। কটা মেয়ে আপনার? আমার দুটো মেয়ে, একটা ছোট আর একটা একটু বড় হয়েছে। আচ্ছা, ওরা আছে বাড়িতে? হ্যাঁ, একটা আছে ঘরে, আর একটা তো কাকার কাছে আছে। কাকার কাছে? ও, উনি মানুষ করছেন? উনি মানুষ করছেন। ও, ছোট মেয়ে আছে? হ্যাঁ, ঘরে আছে? হ্যাঁ, একটু ডাকুন না, কথা বল। কি কাজ করেন আপনি? মানে শরীর অসুস্থ তবুও ওই মানে আপনার জঙ্গল ছাটার কাজ করেন? আচ্ছা, ও আসো মামুনি এদিকে। কি নাম তোমার? সংকিতা। সংকিতা, তো তোমার বয়স কত? আমার বয়স 10। 9+10। হ্যাঁ, লেখাপড়া শিখছো? মানে ও পড়াশোনা করে? পড়াশোনা ওই স্কুলে যাচ্ছে, কিন্তু টিউশনি দিতে পারছি না পয়সার অভাবে। আচ্ছা, তো কোথায় পড়ে? এখানে সরকারি স্কুলে পড়ে। বেশ। তোমার এবছর তো নতুন বছরে উঠলে, তো কোন ক্লাসে উঠলে? 4-এ। গেছিলে স্কুলে? গেছিলে? বই খাতা দিয়েছে? আচ্ছা, তো লেখাপড়া কেমন চলছে? ভালো। বেশ। তোমার কি মানে প্রাইভেট টিউটার আছে? প্রাইভেট টিউটার নাই? তাহলে পড়ায় কে? বাবা পড়ায়? একটু আধটু দেখিয়ে দেন, তাই তো? হ্যাঁ, আপনি খুব ভালো জানেন না? আচ্ছা, তাহলে তো খুবই মুশকিল হয়। আচ্ছা, আমি এসছি হচ্ছে কল্যাণী থেকে। কল্যাণীতে একটা আশ্রম আছে আমাদের, কল্যাণী কৃপাময়ী আশ্রম আর দেববাটি মিশন। কল্যাণী কৃপাময়ী আশ্রমে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা থাকে বহু বছর, মানে 2008 সাল থেকে সেই আশ্রমটা চলছে। ওখানে থাকা, খাওয়া, লেখাপড়া সমস্ত বিনা পয়সায় চলে। মেয়েরাই থাকে শুধু। মেয়েদের আশ্রম তো কম আছে, ছেলেদের আশ্রম অনেক আছে, শুধু মেয়েরাই থাকে। আর ওরা থেকে বড় হয়, লেখাপড়া শিখে, তারপরে বাবা মায়েরা নিয়ে আসে। এবার পুরোটাই বিনা পয়সায়। যদি মনে হয় যে আপনার মেয়েকে লেখাপড়া শেখাতে কষ্ট হচ্ছে, ওদের পড়াশোনার কষ্ট হচ্ছে বা খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, তাহলে মিশনে রাখতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে মিশনে যদি আমি রেখে দিই, তাহলে আমি একা সাক্ষাৎ করতে পারবো? হ্যাঁ, মাসে একবার করে যেতে পারবেন, গিয়ে দেখে আসতে পারবেন। আর বছরে 2টো করে ছুটি দেওয়া হয়, একটা হচ্ছে পুজোর ছুটি আর একটা গরমের ছুটি। ওই স্কুলে যেমন দেয়, স্কুলে পুজোর ছুটি দেয় না, আর গরমের ছুটি দেয়। আর যদি কোনো সময় মনে হলো যে আপনি নিয়ে আসবেন 2-1 দিনের জন্য বাড়িতে, তো নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা আগের থেকে আমাকে ফোন করে বলে দিলেন যে স্যার আমি মেয়েকে একটু আনতে চাই 2 দিনের জন্যে, তো সেই ক্ষেত্রে নিয়ে আসতে পারবেন। আর ওখানে থাকলে পরে কী হবে, ও মানুষ হয়ে যাবে, মানে লেখাপড়াটা ভালো মতো শিখতে পারবে, টিউশনটা পাবে, প্লাস তার সাথে কি হবে, অনেক কিছু জ্ঞানের জিনিস আছে যেগুলো দরকার মানুষের জীবনে। হ্যাঁ, লেখাপড়ার সাথে সাথে জ্ঞান লাভ হবে। ওকে, মিশনে যারা লেখাপড়া করে না, তাদের শিক্ষা জ্ঞান অনেকটাই আলাদা হয়। হ্যাঁ, তার মানুষের সাথে কেমনভাবে আচরণ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, ব্যবহার কেমন করতে হয়, সেগুলো সব শিখে যায়। তো সেটা যদি মনে করেন যে ওকে আশ্রমে রাখবেন, তো রাখতে পারেন, আমাদের অসুবিধা নেই। আর দিদি তো থাকে বললেন কাকার কাছে, কাকা মানুষ করছে। ঠিক আছে, মামুনি যদি মনে করে যে ও গিয়ে আশ্রমে থাকবে, ও থাকতে পারে। আপনার যদি মনে হয় আশ্রমে রাখবেন, রাখতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, পড়াশোনা এখন করছে, স্কুলে ভর্তি হয়েছে। আর ও যদি রাস্তার ধারে, তো গাড়ি যায়, প্রচুর আওয়াজ হয়। আচ্ছা, শরীর সেটাই, রাস্তার ধারে এরকমভাবে থাকতে হয়। হ্যাঁ, ঘর টর করে। তো ঘরে কি কি আছে? কিচ্ছু নেই।
শুধু একটা ভাঙা চৌকি আছে, ভাঙা চৌকি আছে? শুধু একটা ভাঙা চৌকি আছে, আর কিচ্ছু নেই। আপনার বিশ্বাস না হলে আমি গিয়ে দেখে নিতে পারি। হ্যাঁ সে ঠিক আছে, আমি বুঝতে পারছি মানে কিছুই নেই যে। হ্যাঁ মিথ্যা কথাটা আমার পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আর মানে দেখে খারাপ লাগলো খুবই। আমি শুনেছি একজনের কাছে যে আপনার খুব খারাপ অবস্থা চলছে। আমার আশেপাশে যারা আছে, এই যে যত দোকান পাশার আছে, এদেরকে জিজ্ঞাসা করবে হ্যাঁ যেটা কি পজিশনে আছে, কি পরিস্থিতিতে বসবাস করছে, তাহলে এদের কাছ থেকে আপনি ফলাফলটা পেয়ে যাবেন। আশা আচ্ছা। করি এরাও তো মিথ্যা কথা বলবে না, হ্যাঁ 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 অবশ্যই পেয়ে যাবেন, কিছু না কিছু তো অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে মামনি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। তুমি খুব ভালো মেয়ে। যাই হোক ঠিক আছে, আমি আপনাকে একটা লিফলেট দিয়ে যাচ্ছি আমাদের মিশনের। হ্যাঁ ওটা দিয়ে আপনি যোগাযোগ করবেন। যদি মনে করেন যে বাচ্চাকে মিশনে রাখতে পারেন, অসুবিধা নেই। ও ওখানে মানুষ হয়ে যাবে। আবার যখন দরকার হলো আপনি নিয়ে আসতে পারবেন। যখন ওর মন চাইবে বলবে স্যার আমি বাড়িতে যাব, বাবাকে ফোন করো, ঠিক আছে আমি পাঠিয়ে দেবো। এই নিন, এই লিফলেট একটা দিলাম। এর মধ্যে মিশনের সমস্ত। নাম্বারটা আপনার নাম্বার? এটা আমার নাম্বার। হ্যাঁ ডবল আছে একটা দিন। হ্যাঁ এবারে এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন। যদি মনে হয় যে কষ্ট হচ্ছে মেয়েকে চালাতে, লেখাপড়া শেখাতে কষ্ট হচ্ছে, আপনি রেখে আসতে পারেন, ঠিক আছে? হ্যাঁ যাই হোক ভালো থাকবেন, এটাই আশা করি। আজকে আসি। হ্যাঁ ভালো থেকো মামনি।